Assalamu alaikum. Hello dear students. Welcome to my English class. How are you? I hope you are all well. I am also well. At first, I introduce myself. I am MD Manjur Lalom, Assistant Teacher, Jafar Government High School, Doha, Dhaka. Today's my discussion subject is English second paper, class 6 to 8, topic article. Before discussion article, we should learn what is called article. The words which are used before noun to mean it directly or indirectly are called article. যেসব ওয়ার্ড নাউনের পূর্বে বসে নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝায় তাদেরকে আর্টিকেল বলে। According to use article, there are two kinds of article. Indefinite article, অনির্দিষ্ট article an, and the other is definite article, নির্দিষ্ট article the. Dear students, you all know alphabets are two kinds, vowels and consonant. There are 5 vowel a, e, I, o, u, and the other 21st letters are consonant. Indefinite articles are deeply related with singular common noun. Dear students, a and an এর ব্যবহার সাধারণত ওয়ার্ডের প্রথম অক্ষর টি কনসোনেন্ট হলে এ বসে and vowel হলে n বসে। Now we will learn where is used a and where is used n. For example, here are two sentences. First sentence, I have dash horse, and second sentence, she eats dash orange. Dear students, here is consonant, so we should use here a, and second sentence, orange, its first letter is o vowel, so we should use n here. Dear students, you know o is a vowel and o এর পূর্বে সাধারণত n বসে, but there is an exceptional rule for o. যদি ও দ্বারা গঠিত শব্দের উচ্চারণ ওয়া হয়, ওয়া এর মতো যদি হয় তাহলে তার পূর্বে এ বসবে। Here one, I saw dash one eyed man. আমি একজন এক চোখা মানুষ দেখেছি। ওয়ান ওর উচ্চারণ ওয়া হয়েছে, তাই আমরা এখানে এ বসাবো, এন বসবে না। Dear students, we know H is a consonant and according to its rule, generally we should use before a, but there is an exceptional rules for H. যদি H দ্বারা গঠিত শব্দের উচ্চারণ হ হয় তাহলে তার পূর্বে এ বসে, কিন্তু হ না হয়ে যদি অ বা আ হয় সেক্ষেত্রে তার পূর্বে n বসবে। Here are two sentences. First sentence is, he is dash honorable guest. Here is consonant but এর উচ্চারণ হয়েছে অ হয়েছে, তাই আমরা এখানে n ব্যবহার করব। The second sentence, I have been reading for dash hour. এখানে is consonant কিন্তু এই উচ্চারণ আ হয়েছে, তাই আমরা এখানে n বসাবো। Dear students, e and u vowel, কিন্তু এই শব্দ দ্বারা গঠিত শব্দের উচ্চারণ যদি
এর মতোই হয়, অর্থাৎ কোনো ভাওয়ালের উচ্চারণ যদি ভাওয়ালের মতোই উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এ বসে, অ্যান বসে না। ফর এক্সাম্পল, there are two sentences. First sentence is he is dash university student. এখানে ইউর উচ্চারণ ইউ হয়েছে, তাই এর পূর্বে আমরা কি বসাবো? এ বসাবো, এ। সেকেন্ড সেন্টেন্স, ই এর উচ্চারণ ই হয়েছে, তাই আমরা এখানে এ বসাবো। Dear students, there are some abbreviation, পদবী বা অ্যাব্রিভিয়েশন আছে যাদের প্রথম লেটার ভাওয়াল উচ্চারণ হলে, প্রথম লেটারটা স্বরবর্ণের মতো উচ্চারিত হলে তার পূর্বে অ্যান বসে, এবং ব্যঞ্জন বর্ণের মতো উচ্চারণ কনসোনেন্ট এর মতো যদি উচ্চারিত হয় তাহলে তার পূর্বে এ বসে। There are two sentences. First sentence, my father is dash MA. এখানে এম এর উচ্চারণ এ স্বরবর্ণের মতো উচ্চারিত হয়েছে, তাই এর পূর্বে অ্যান বসবে। সেকেন্ড সেন্টেন্স, শি ইজ ড্যাশ বিকম। এখানে বি ব ব্যঞ্জন বর্ণ কনসোনেন্ট, তাই এর পূর্বে এ বসবে। বোঝাতে বা কারো মতো প্রকাশ করতে আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল এ অ্যান ব্যবহৃত হয়। হেয়ার এখানে নজরুলের মতো প্রকাশ করা হয়েছে, তাই এর পূর্বে আর ইনডেফিনিট আর্টিকেল এ পড়ছে। অ্যান আকবর, এখানে আকবরের মতো বা আকবরের সাথে তুলনা করা হয়েছে, সো এর পূর্বে আর্টিকেল অ্যান বসছে। ডিয়ার স্টুডেন্টস, সামান্য বা আধিক্য বোঝাতে ফেয়ার, লিটল, গুড, লট অফ, গ্রেট, মেনি, গ্রেট ডিল ইত্যাদি পূর্বে সাধারণত এ বসে। There is little water in the pond. পুকুরে সামান্য পানি আছে, অল্প পানি আছে, তাহলে এ। Dear students, exclamatory sentence হোয়াট, হাউ, সাস এর পরে ইনডেফিনিট আর্টিকেল এ অথবা অ্যান বসে। যেমন হোয়াট ড্যাশ wonderful bird it was a wonderful। সংখ্যা বা এক্সপ্রেশন বোঝাতে যেমন কাপল, ডজন, 100, 1000, বিলিয়ন এর সিঙ্গুলার বোঝাতে এর পূর্বে আর্টিকেল এ বসে। যেমন আই বট ড্যাশ couple of shoe, couple, a couple of shoe, এক জোড়া। Dear students, অপরিচিত অর্থে মিস্টার, মিস বা মিসেস বোঝাতে তার পূর্বে আমরা ইনডেফিনিট আর্টিকেল এ বসাবো। অপরিচিত অর্থে ড্যাশ মিস্টার রহিম called me last night. মিস্টার রহিম নামে একজন ব্যক্তি কাল রাতে আমাকে কল দিয়েছিল,
সো এটা অপরিচিত অর্থে ব্যবহৃত হয়েছে, তাই আমরা এখানে আর্টিকেল এ বসাবো, আর্টিকেল এ বসাবো। কখনো কখনো প্রিপোজিশন অর্থে এ ব্যবহৃত হয়, তখন সেই একে ডিসগ্রেসড প্রিপোজিশন বলে। ডিসগ্রেসড মিন্স ছদ্মবেশধারী প্রিপোজিশন বা ছদ্মবেশী প্রিপোজিশন। হি ওয়েন্ট অ্যাজ হান্টিং, ওয়েন্ট এ হান্টিং, এখানে আর্টিকেল এ বসবে। ডিয়ার স্টুডেন্টস, কিছু কিছু ফ্রেজ আছে যেগুলোর শুরুতে ইনডেফিনিট আর্টিকেল বসে, যেমন ইন এ বডি, ইন এ হাড়ি, ইন এ নাটসেল, ইন এ ফিক্স, ইন এ টেম্পার, টু টেক অ্যান ইন্টারেস্ট প্রভৃতি। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা ডেফিনিট আর্টিকেল দিয়ের ব্যবহার শিখব। নির্দিষ্ট করে বোঝাতে কমন নাউন এর সিঙ্গুলার ও প্লুরাল উভয় নাম্বারের পূর্বে দি বসে। দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিম্যাল। The boys are playing, the cow নির্দিষ্ট করে বোঝাচ্ছে, দ্য বয়েজ নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তো আমরা এখানে আর্টিকেল দিয়ে ব্যবহার করব। সাধারণত কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতেই দি ব্যবহৃত হয়। দ্য পেন ইজ অন দ্য টেবল। ডিয়ার স্টুডেন্টস, নদী, সাগর, পর্বত, পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, জাহাজ, ধর্মগ্রন্থ, টাওয়ারের নাম, পৃথিবী, সূর্য, চন্দ্র, সৌরজগতের সদস্য, দিকের নাম, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এছাড়াও কোনো দেশের সংক্ষিপ্ত নাম, জাতি এবং নির্দিষ্ট তারিখের পূর্বে দি ব্যবহৃত হয়। দ্য ইউএসএ দেশের সংক্ষিপ্ত নাম। দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, নদীর নাম পদ্মা, পূর্বে দি বসছে। ডিয়ার স্টুডেন্টস, যত তত্ত্ব বুঝাতে আর্টিকেল দি ব্যবহৃত হয়, যেমন যত পড়বে তত শিখবে, যত তত্ত্ব বুঝাতে আর্টিকেল দি ব্যবহৃত হয়। দ্য মোর হি নিডস, দ্য মোর হি ওয়ান্টস। ডিয়ার স্টুডেন্টস, সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দি বসে এবং মোস্ট অথবা লেস্ট এর পূর্বেও দি ব্যবহৃত হয়। হি ইজ বেস্ট বয় ইন দ্য ক্লাস। হি ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি বেস্ট এর পূর্বে দি ব্যবহৃত হয়েছে। ডিয়ার স্টুডেন্টস, একই গুণ সম্পন্ন ব্যক্তির মধ্যে তুলনা বোঝাতে দি ব্যবহৃত হয়, যেমন নজরুল ইজ দ্য সিল্লি অফ বাংলা লিটারেচার। পদবী বা উপাধি পূর্বে দি ব্যবহৃত হয়, যেমন দ্য হেডমাস্টার ইজ অল ইন অল ইন দ্য ইনস্টিটিউশন। ডিয়ার স্টুডেন্টস, বিখ্যাত গ্রন্থের লেখকের নাম গ্রন্থের পরে হলে প্রথমে দি বসে, যেমন দ্য অগ্নিবীণা অফ নজরুল। এখানে
অগ্নিবীণা বিখ্যাত গ্রন্থ, তাই এর পূর্বে দি বসছে। ডিয়ার স্টুডেন্টস, আমরা এতক্ষণ শিখলাম কোথায় কোথায় আর্টিকেল হয়। এখন আমরা আলোচনা করব কোথায় কোথায় আর্টিকেল হয় না। দিন, মাস, ঋতুর পূর্বে আর্টিকেল হয় না। যেমন জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার। হিয়ার জানুয়ারির পূর্বে ব্ল্যাঙ্ক আছে এবং এখানে আর্টিকেল হবে না। ডিয়ার স্টুডেন্টস, হ্রদের নামের পূর্বেও আর্টিকেল হয় না। ড্যাশ লেক বৈকাল, এখানেও আর্টিকেল হবে না। ডিয়ার স্টুডেন্টস, প্রপার নাউনের পূর্বেও আর্টিকেল বসে না। যেমন বাংলাদেশ ইজ রিচ ইন ন্যাচারাল গ্যাস, প্রপার নাউন এর পূর্বে আর্টিকেল হবে না। আল্লাহ অথবা গড এর পূর্বেও আর্টিকেল হয় না। যেমন আল্লাহ, গড is our creator. Here no article. Dear students, ভাষার নামের পূর্বেও আর্টিকেল হয় না। যেমন ডিয়ার স্টুডেন্টস, ভাষার নামের পূর্বে আর্টিকেল হয় না। যেমন বাংলা ইজ আওয়ার মাদার টাং। হিয়ার বাংলা এর পূর্বে কোনো আর্টিকেল বসবে না। সাধারণত মানব জাতি অর্থে মানুষ, নারী, নদী, বাবা মা, মামা মামি, চাচা চাচি এসব নাউনের পূর্বেও আর্টিকেল হয় না। ম্যান মানব জাতিকে বোঝাচ্ছে, এখানে তার পূর্বে কোনো আর্টিকেল হবে না। ডিয়ার স্টুডেন্টস, আজ এ পর্যন্তই। তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে, আর্টিকেলের রোলগুলা তোমরা দেখবে, শিখবে এবং মনে রাখার চেষ্টা করবে। আশা করি তোমরা ভিডিওটি ভালোভাবে আয়ত্ত করলে আর্টিকেলের ব্যবহার সম্পর্কে সুন্দরভাবে ধারণা লাভ করতে পারবে। আবার দেখা হবে অন্য আরেক দিন অন্য কোনো গ্রামারের টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।